আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণীর গণিত কোষে দেখি 5.1 পার্ট 3 ভিডিও, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2-এ আমি তোমাদের 5-এর দাগের কমপ্লিট করে দিয়েছি 5-এর দাগ পর্যন্ত। এবং আজকে তোমাদের থাকছে দেখো 6-এর দাগে 2টো অঙ্ক, 7-এর দাগে 2টো এবং 8-এর দাগে 3টে অঙ্ক, অর্থাৎ আজকে আমাদের 5.1 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা প্রথমের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে, লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও দেখে নেবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো 6-এর দাগের 1-এর অঙ্কটি আমি টুকে নিয়েছি। অঙ্কতে কী বলা হয়েছে দেখো, বলা হয়েছে 5x - 3y = 2x + 4y = 11:12 হলে x y এর মানটা আমাদের বার করে নিতে হবে। তো চলো অঙ্কটা আমরা শুরু করে দিই। তো দেখো প্রথমে অঙ্কটি আমি আরেকবার টুকে নিই। 5x - 3y = 2x + 4y = 11:12। দেখো পরের স্টেপগুলো ভালো করে লক্ষ্য করো। 5x - 3y = মানে আমরা বাই লিখতে পারি 2x + 4y = 11:12 মানে 11/12 হয়েছে। দেখো পরের স্টেপ, আমরা কোনাকুনি গুণ করবো, অর্থাৎ যাকে বলা হয় বর্জ্যগুণ। তা এখানে তোমরা লিখে দিতে পারো যে বর্জ্যগুণ করিয়া পাই, বর্জ্যগুণ করিয়া পাই, ঠিক আছে। তা কোনাকুনি গুণ আমি ডাইরেক্ট করছি। দেখো 12কে 5 দিয়ে গুণ করলে 5 × 12 60x আর 3 × 12 36y। এটা গুণ করে দেখো 11 × 2 = 22x আর 4 × 11 = 44y। পরের স্টেপ দেখে নাও, 60xটা লিখে দিলাম, সমান সমানের এপারে দেখো একটা x রয়েছে, সেটা 22x। 22xটা যদি লিখে নিয়ে আসি আমাদের হচ্ছে -22x। আচ্ছা ডান দিকে দেখো আমাদের 44y ছিল, আর বাঁ দিক থেকে -36yটা যদি এদিকে নিয়ে আসি তাহলে 36 প্লাসটা হয়ে গেল এটা। তো দেখো 60 থেকে যদি 22 আমরা বিয়োগ দিই তাহলে 38x যোগ করলে 44 আর 36 হচ্ছে 80y। তাহলে আমরা লিখতে পারি হবে x/y = 80/38। যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি, এটা দেখো 40 হয়, এটা হচ্ছে 19 হয়। অর্থাৎ আমরা কি পেলাম, x = y মানে হচ্ছে 40:19। তো আমাদের অঙ্কে তো x y এর মানই তো বার করতে বলেছিল, x y। তো দেখো x y এর মান 40:19। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমার এবারে 2 নম্বরের অঙ্কটি করে নেব। তো দেখো 6-এর দাগের 2-এর অঙ্কটি কিন্তু আমি টুকে নিচ্ছি, এবং 6-এর দাগের 1-এর অঙ্ক এবং 2-এর অঙ্ক প্রায় একদম সেম অঙ্ক। তো থাকো অঙ্কটিকে। তো অঙ্কটিকে আমি আরেকবার এখানে টুকে নিচ্ছি। দেখো 3a + 7b = 5a - 3b = 5:3। এখান থেকে আমাদের a ও b এর মানটা বার করে নিতে হবে। তো চলো দেখো 3a + 7b বাই দিয়ে কী লিখব, 5a - 3b = 5:3 মানে 5/3। পুরো একদম আগের অঙ্কটার মতো আমরা বর্জ্যগুণ করিয়া পাই। হয়েছে। তো আমরা বর্জ্যগুণ করবো। এবারে কোনাকুনি গুণ করো, 3কে 3 দিয়ে গুণ করলে 3 × 3 = 9a আর এখানে 3 × 7 = 21b। এখানে দেখো 5 × 5 = 25a আর -3 × 5 = 15b। দেখো 9 এটা থাকলো, এদিক থেকে +25-এ যখন এদিকে এলো -25-এ হলো। এখানে -15b কিন্তু আছে, আর এই 21b যখন এদিকে আসবে তাহলে -21b কিন্তু হয়ে যাচ্ছে। এবারে দেখো -25 থেকে যদি 9 চলে যায় তাহলে
16a থাকে, এদিকে 15 আর 21 কত হয়, তাহলে -36b হয়। তাহলে আমরা মাইনাস মাইনাস কেটে দিতে পারি। পরের স্টেপটা আমরা কি করব, a লিখলাম আর bটা তলায় চলে এলো, তাহলে a/b সমান সমান 36 বাই কত 16। যদি আমি এটা কাটাকুটি করি 4 দিয়ে, দেখো 4 নং 36 হয়, 4 4 16 হয়। তাই কী দাঁড়ালো এখানে, a/b সমান সমান 9/4। তাহলে এখানে a/b এর মানটা হলো 9/4। আশা করি তোমরা 2 নম্বরের অঙ্কটা বুঝে গেছো। আমরা এবারে 7এর দাগের 1 2টা করে নেব। 7এর দাগের 1-এর অঙ্কটি আমি টুকে নিয়েছি, অঙ্কটা ভালো করে বোঝো, একটু বড় অঙ্কটি আছে। দেখো কি বলেছে, যে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখাই যে 3x - 2y = 3x + 4y = 137:473। অর্থাৎ আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তো চলো অঙ্কটি আমরা শুরু করি। তো দেখো প্রথমে এই অংশটি আমরা টুকে নেব। 7x - 5y = 3x + 4y, এদের মান হচ্ছে দেখো 7:11। অর্থাৎ এখান থেকে আমরা x এবং y এর মানটাকে বার করে নেব। ঠিক আছে, তো চলো, তো আমরা অঙ্কটা আগের মতোই করবো। আমরা দেখো অন্তত 7x - 5y বাই দেখো 3x + 4y সমান 7:11, মানে 7/11। পুরো আগের অঙ্কের মধ্যে আমরা বর্গগুণ করিয়া পাই, আমরা এখানে লিখে দেবো বর্গগুণ করিয়া পাই। তাহলে দেখো 7 11 77 x মাইনাস 5 11 55 y, 3 7 21 আর 4 7 28 y হয়েছে। পরের স্টেপ দেখো 77x, এই 21xটা যদি এদিকে নিয়ে আসি -21x হলো, সমান 28y আগে থেকেই ছিল, আর এই -55 যখন এদিকে আসবে এটা হয়ে যাচ্ছে আমার দেখো +55y। তাহলে 77 থেকে 21 বিয়োগ দেয়, 1-এর পর কত হলে 7 হয়, 6 দাও 7, 2-এর পর কত হলে 7 হয়, 5 দাও 7, তাহলে 56x হলো। এদিকে আমাদের এদিকে যোগ করে ফেলতে হবে। দেখো 8 আর 5 13, 3 হাতে 1, 2 একে 3, 3 5 8, 83y। তাহলে x/y সমান সমান আমরা পেলাম এখানে দেখো 83/56। তাহলে আমরা এখানে কি পেলাম, দেখো এখানে আমরা পেলাম x/y সমান 83/56 হয়েছে। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 83, y এর মান 56। এবারে লিখবো এটাকে এই হবে, আমরা যে ধরি x সমান 83k এবং y সমান 56k, যেখানে k নট ইকুয়াল টু 0, অর্থাৎ একটি আনুপাতিক ধ্রুবক হয়েছে। এবারে আমরা দেখো এই যে অংশটি বার করে প্রমাণ করতে হবে, অর্থাৎ এইটা অংশটাকে টুকে নেব। এই অংশটা থেকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এর মান 137:473 হয়। তো চলো আমরা মানটাকে টুকে নিই। তো সুতরাং 3x - 2y = 3x + 4y। ঠিক আছে, দেখো 3x - 2y বাই 3x + 4y। তো 3 ইন্টু এখানে x এর মান বেরিয়েছে 83k, লিখে দিলাম 83k, বিয়োগ দিলাম দেখো 2 ইন্টু y মানে হচ্ছে আমাদের 56k হলো। ঠিক 3 ইন্টু x এর মান 83, অর্থাৎ হচ্ছে 83k মাইনাস এখানে হচ্ছে 4 ইন্টু 56k হয়েছে। এবারে আমাদের গুণ করে নিতে হবে। দেখো 3 3 কে
9 3 8 24 249 কে বিয়োগ 56 দুগুণে 112 কে হয়েছে। বাইরে দিলাম 3 কে 83 দিয়ে গুণ করলে 249 কে, সরি একটু ভুল হয়েছে আমার, দেখো এটা যোগ চিহ্ন হতো, যোগ চিহ্ন দিলাম। এবারে 4 6 24 4 হাতে 2 4 5 20 আর 4 5 20 দিয়ে 22 হচ্ছে 224 কে। 249 থেকে 112 বিয়োগ করবো। দেখো 2 এর পর কত হলো 9 হয়, 7 দাও 9, 1 এর পর কত হলো 4 হয়, 3 দাও 4 আর 1 এর পর কত হলো 1 হয়, 137। তাহলে 137 কে হলো এটা। 249 আর 224 যদি আমরা বিয়োগ করি 473 কে। তাহলে কে কে যদি কেটে যায় তাহলে আমাদের পড়ে থাকে দেখো 137 ইস্টু 473। তো দেখো আমাদের এটাকে কিন্তু প্রমাণিত করতে বলেছে, কিন্তু উত্তরটা আমরা এইভাবে লিখব 3x - 2y ইস্টু 3x + 4y সমান সমান 137 ইস্টু 473 লিখে প্রুভড। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 7 দাগে 2 অঙ্কটি করে নিই। তো দেখো 7 দাগে 2 নম্বর অঙ্কটি আমি টুকে নিয়েছি এবং 7 দাগের 1 অঙ্ক যদি তোমরা বুঝে থাকো 2 অঙ্কটা অবশ্যই বুঝতে পারবে, কারণ একদম পুরো সেম অঙ্ক, ঠিক আছে। তো চলো অঙ্কটি আমরা শুরু করি। তো প্রথমে একটু টুকে নিয়ে আমরা দেখো 10x + 3y ইস্টু 5x + 2y সমান সমান 9:5। তো চলো দেখো 10x + 3y বাই 5x + 2y এদিকে লিখব 9/5, সেম বর্গগুণ করিয়া পাই। দেখো বর্গগুণ করিয়া পাই। তাহলে দেখো 5 10 50x আর 3 5 15y হলো। গুণাগুণিক গুণ করে 5 নং 45x আর 9 দুগুণে 18y হয়েছে। দেখো পরের স্টেপ দেখো, এবারে 55x ছিল আর এই +45 এদিকে আসলে হবে -45x। 18yটা ছিল আর বাঁ দিক থেকে +15y যদি এদিকে চলে আসে হচ্ছে আমাদের -15y। 50 থেকে 45 চলে গেলে থাকে আমাদের 5x আর এদিকে 18 থেকে 15 চলে গেলে পড়ে থাকে 3y। তাহলে x/y এর মান হলো আমাদের 3/5, অর্থাৎ x এর মান হচ্ছে 3 এবং y এর মান হচ্ছে আমাদের 5। এবারে আমরা লিখবো, দেখো পুরো আগেরটার মতনই করবো আমরা। দেখো ধরি x সমান সমান 3k এবং y সমান সমান 5k হলো। সুতরাং দিলাম, দিয়ে আমরা এই অংশটিকে টুকে নেব যার মানটা আমাদের বার করতে হবে। তো কত আছে এখানটা 2x + y আর x + 2y। দেখো 2x + y, নিচে লিখব x + 2y। তো দেখো 2 × x এর মান হচ্ছে 3k আর y এর মান হচ্ছে 5k। x মানে হচ্ছে 3k, এখানে 2 × 5k, তাহলে 3 দুগুণে 6k যোগ 5k, এখানে 3k যোগ 5 দুগুণে 10k। তাহলে 6 আর 5 আমাদের হলো 11k আর 3 আর 10 হচ্ছে 13। তাহলে কে কে কেটে গেলে
পড়ে থাকে 11/13 বা আমরা লিখতে পারি তোমার 11:13। তো সুতরাং 2x + y = x + 2y = 11:13 লিখে প্রমাণিত বা প্রুফ। তো আশা করি তোমরা 7 দাগের 2 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। আমরা এবারে 8 দাগের অঙ্কগুলোকে করে নেব। তো আমরা 8 অঙ্কটি কিন্তু টুকে নিচ্ছি। তো দেখো অঙ্কটিকে লেখা আছে যে 2:5 অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। উভয় পদ বলতে আমাদের ধরো এখানে 2 এবং 5 উভয় পদের সাথে কত যোগ করতে হবে। তো দেখো এই অঙ্কটা এইভাবে করতে হবে। আমরা দেখো ধরি 2:5 অনুপাতের উভয় পদের সাথে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তো দেখো সুতরাং অঙ্কটা এবারে ভালো করে দেখো, ভালো করে তোমরা এখানে 2 এর সাথে আমি যোগ করলাম x হলো, আবার যোগ করবো দেখো 5 এর সাথে যোগ করব x করলে হচ্ছে আমাদের 6:11। ওকে, তো চলো দেখো 2 + x বাই 5 + x সমান 6/11। এখানে লিখে দেবে যে বর্গগুণ করিয়া পাই, বর্গগুণ করিয়া পাই হয়েছে। তো এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। 11 দুগুণে 22x আর 11কে x দিয়ে গুণ করলে আমাদের 11xই হবে। এখানে দেখো তোমার এটা 22 হচ্ছে আমাদের, আর 5 6 30 আর হচ্ছে এখানে 6x। তো আমরা xগুলিকে একদিকে রাখি, এদিকে আমাদের 11x আছে আর এই 6x যদি এদিকে নিয়ে আসি -5x, 30টা ছিল 22টা এদিকে হবে -22। তো দেখো পরের স্টেপ, 11x থেকে 5x চলে গেলে তোমার পড়ে থাকে, তো আর একটা মিস্টেক হয়েছে এই 6টা এখানে 6x হবে, এটা 11 থেকে 6 চলে গেলে পড়ে থাকে আমাদের 5x, 30 থেকে 22 চলে গেলে পড়ে থাকে 8। তাহলে এখানে x এর মানটা পেলাম দেখো 8 আর বাই 5। ওকে, তাহলে এখান থেকে আমরা x এর মানটা কিন্তু পেয়ে গেলাম 8/5। তাহলে উত্তরটিকে আমরা লিখব এইভাবে, দেখো উভয় পদের সাথে এইট বাই 5 যোগ করলে উভয় পদের সাথে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তো আশা করি তোমরা 8 দাগের 1 অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার পরের অঙ্কটি করে নেব। তো দেখো 8 দাগের 2 অঙ্কটি কি বলা হয়েছে যে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:1 হবে। তো দেখো তোমরা অঙ্কটি ভালো করে তো লিখবে এইভাবে, দেখো ধরি a:b
এটা হস্যযুদ্ধ, তাহলে A/B বৈশ্যমানুপাত উভয় পদ থেকে x বিয়োগ করলে বৈশ্যমানুপাতটি m/n হবে। ওকে, তাহলে এখানে A/B, তাহলে আমরা বিয়োগ করব, দেখো A বিয়োগ x ইজ টু করো বিয়োগ B মাইনাস x, দেখো B মাইনাস x হলো সমান সমান m/n। এবার আমরা কি করি দেখে নাও, A মাইনাস x বাই B মাইনাস x সমান সমান m বাই n হয়েছে। আমরা এবারে বর্জ্য গুণ করি, পাতা কোনাকুনি গুণ করব। কি করে গুণটা করবো দেখো, যে n দিয়ে গুণ করলে কি হবে, আমরা এক লাইনের বেশি করছি, nটা এখানে লিখলাম, লিখে দেখো A মাইনাস x, আমাদের বোঝার সুবিধার জন্য mটা এখানে লিখে এখানে লিখবো আমরা B মাইনাস x। n কে যদি আমরা a দিয়ে গুণ করি, na মাইনাস nx, এখানে লিখো দেখো m b মাইনাস nx হলো। তো এখান থেকে দেখো আমরা একটু চেঞ্জ করে নেব, অর্থাৎ সমান সমান এদিকে দেখো মাইনাস mx, আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি শুধু m প্লাস mx হয়, আর মাইনাস nxটা আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, এদিকে কি পড়ে রয়েছে দেখো mb পড়ে রয়েছে, আর এদিকে প্লাস na আমি এদিকে নিয়ে আসলে মাইনাস na হলো। এখানে দেখো x আছে, এখানেও x আছে, আমি xটাকে কমন নেবো, নিলে পড়ে থাকে দেখো m মাইনাস n, আর এদিকে কি পড়ে থাকছে mb বাই na। তো সুতরাং দেখো কি পেলাম আমরা এখান থেকে, অঙ্কটা থেকে, যে x সমান সমান mb মাইনাস na। আচ্ছা, নিচে কি আসবে দেখো m মাইনাস n। তাহলে আমাদের অঙ্কে এখানে এটাই বলেছিল উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈশ্যমানুপাতটি m/n হবে। তাহলে x হলো, x এর মান হচ্ছে এইটা। তো উত্তরটি তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে যে A/B বৈশ্যমানুপাতটি অনুপাতে উভয় পদ থেকে mb মাইনাস na বাই m মাইনাস n বিয়োগ করলে m/n হবে। তো আশা করি তোমরা 2 দাগের অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে আমরা লাস্টের অঙ্কটি করে নেব। দেখো 3 অঙ্কটি কি বলেছে, যে কোনো সংখ্যা 4:7
অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 যৌগিক অনুপাত হবে। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তো 3 নম্বরের অঙ্কটি তোমরা লিখবে এইভাবে, দেখো ধরি সংখ্যাটি হলো x, শর্তানুসারে দেখো প্রথমেই আছে, দেখো 4:7, আমরা তাহলে 4-এর সাথে আমরা x যোগ করলাম, ইস্টু দিয়ে এটা হচ্ছে আমাদের তোমাদের পূর্ব পদ, আর উত্তর পদ হচ্ছে 7, তাহলে 7 - x বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে করলে আমাদের হচ্ছে সমান সমান 2 × 5 = 3 × 4, এইভাবে অঙ্কটিকে আমাদের সাজাতে হবে। ঠিক আছে, তো দেখো পরের স্টেপটা দেখে নাও। 4 + x = 7 - x, এখানটা করে নাও তোমরা। দেখো 5 দুগুণে 10 আর 3 4-এ 12। তো আর একটা লাইন আমাদের করতে হবে যে 4 + x = 7 - x, 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 6, হয়েছে। পরের স্টেপ দেখো, 4 + x / 7 - x সমান দেখো 5-এর 6। আমরা বর্জগুণ করব, অর্থাৎ কোনাকুনি যদি করে নিই তো দেখো কত হচ্ছে, 4 × 6 = 24, এখানে 6x, এখানে হচ্ছে দেখো 5 × 7 = 35, আর হচ্ছে 5x, আমরা 6x রাখলাম। এই -5x যদি এদিকে চলে আসে আমাদের হচ্ছে +5x। এখানে দেখো 35 তো রয়েছে, 24টা এলে হচ্ছে -24। দেখো পরের স্টেপ দেখো, 6 আর 5-এ 11x, 35 থেকে 24, দেখো 4-এর কত হলে 5 হয়, 1 দাও 5, 2 এর কে না, সরি 2 3 হয়, 1 দাও 3, 11 হলো। তাহলে x = 11/11, তাহলে x এর মানটা কিন্তু এখানে আমাদের হলো কত, 1, হয়েছে। তাহলে এইটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো উত্তর লিখতে হবে যে 1 সংখ্যাটি, আমি উত্তর লিখে দিচ্ছি এখানে, এইভাবে উত্তর লিখবে যে সুতরাং 1 সংখ্যাটি (4:7) অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। এর যৌগিক
অনুপাত হবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং দেখো তোমার রেগুলার কিন্তু একটি করে অঙ্ক প্রত্যেক দিনই পাচ্ছ সন্ধ্যেবেলা। আজকে আমাদের 5.1 শেষ হলো, আমরা পরের ক্লাসে আমরা 5.2 সলভ করব। এইভাবে 5.2 এবং 3টা পুরোটা কমপ্লিট করে দেবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো এবং তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিও যদি ভালো না লাগে তাও তোমরা আমাকে কমেন্ট করে যদি জানাও, তা আমি চেষ্টা করব আরও ভালো করে তোমাদেরকে শেখানোর। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।